الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين أما بعد আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত 2 জুমা যাবত আপনাদের সামনে বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করা হয়েছিল। সন্তান লালন পালনের পদ্ধতি সংক্রান্ত বিষয়। আমরা প্রথমেই বলেছিলাম যে সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং বেশ কয়েকটা ধাপে সন্তানকে পরিচর্যা করতে হবে, লালন পালনের খেয়াল রাখতে হবে। প্রথম ধাপ তো হলো মা বাবার বিয়ের আগে থেকেই এই বিষয়টা চিন্তা করতে হবে যে সন্তান আমার কেমন হবে, সন্তান ভালো হবার একটা ফিকির করতে হবে। দ্বিতীয় ধাপ, বিয়ের পর থেকে সন্তান মায়ের পেটে আসা এবং ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এই 2টা ধাপ নিয়ে গত 2 জুমা আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে 6-7 বছর পর্যন্ত সন্তান লালন পালনের এটা একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থা। এই সময়টাতে একটা সন্তান কতটুকু ভালো হবে, কি কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, তার মন মেজাজ চিন্তা শক্তি মানসিকতা কেমন হবে, এর বড় একটা অংশ এই সময়টার সাথে সম্পৃক্ত। এ ব্যাপারে খুব সহজ কয়েকটা কথা হলো, প্রথমেই সন্তানকে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টাতে অভিভাবকদের একটু খেয়াল রাখা, এমন কোনো কাজ যেন না হয়, এমন কোনো স্বভাব বা আচরণ যেন না হয় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার অবস্থাটাই আল্লাহর নাফরমানি হয়ে যায়। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখা। স্বাভাবিকভাবে এখন যে সমস্যাগুলো হয় এগুলো আগে হয়তো 50-60 বছর 100 বছর আগে মানুষ এগুলো চিন্তা করতো না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক পদ্ধতিতে ভূমিষ্ঠ হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সন্তানের উপরে এর একটা স্বাভাবিক পদ্ধতিতে সন্তান ভূমিষ্ঠ হওয়া আর অস্বাভাবিক পদ্ধতিতে সন্তান দুনিয়াতে আসা, দুটার মধ্যে অনেক ব্যবধান আছে। এই জন্যে আমাদেরকে খুব ভালো করে এটা খেয়াল রাখা যে যথাসম্ভব আল্লাহর দেওয়া সিস্টেম বা স্বাভাবিক পদ্ধতিতে যেন বাচ্চাটা দুনিয়াতে আসে, এই জিনিসটার প্রতি আমাদেরকে খেয়াল রাখা। এটা আসলে কেন হয় গত জুমায় কিছু আলোচনা করেছি শেষ দিকে। সন্তান মায়ের পেটে আসার সময়টাতে বা আমরা যেটাকে গর্ভবতী বলি, এই গর্ভবতী অবস্থাটা কোনো রোগ না, কোনো অসুস্থতা না। এই জন্য পারিপার্শ্বিক এর সাথে সম্পৃক্ত কোনো রোগ দেখা না দেওয়া পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন হওয়া, বেশি হসপিটালে আসা যাওয়া করা এটা ঠিক না। এই কাজটা করলে সন্তান সাধারণভাবে ভূমিষ্ঠ হয় না। এটা আমাদের দেশের সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে জরিপ, এই জরিপটা আমরা দেখলে এই জিনিসটা লক্ষ্য করি যে যে সমস্ত মানুষ এই অবস্থাটায় ডাক্তারের কাছে আসা যাওয়া কম করে তাদের সন্তান স্বাভাবিক পদ্ধতিতে ভূমিষ্ঠ হয় বেশিরভাগ। আর যারা কোনো না কোনো কারণে ডাক্তারের সাথে আসা যাওয়া বেশি করে তাদের অধিকাংশরই সন্তান ভূমিষ্ঠ হয় অস্বাভাবিক পদ্ধতিতে। তো এই দিকে আমাদের একটু খেয়াল রাখা, যেন স্বাভাবিক অবস্থা ঠিক রাখা, ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থাটাকেই প্রাধান্য দেওয়া। এরপরেও কোনো কারণে যদি স্বাভাবিক অবস্থায় হয় না, এটা হতে পারে, কখনো কখনো এই সমস্যা হতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদেরকে স্বাভাবিকভাবে আমাদের সমাজে অস্বাভাবিক পদ্ধতি অর্থাৎ সিজারের যেই প্রবণতা, এটা স্বাভাবিক পদ্ধতি না।
এটা যে সমস্যা হওয়ার কারণে হয় এমনটা না, সাধারণভাবে রেওয়াজ হয়ে গেছে। বড় ধরনের ঝুঁকি হবে কিনা এই সন্দেহ করে অনেক অভিভাবকরা সময় হওয়ার আগেই সিজার করে ফেলে। অনেক মহিলা হওয়ার পরে কষ্ট হবে এই জন্য অস্বাভাবিক পদ্ধতি আগেই ডাক্তারের কাছে গিয়ে করে ফেলে। এগুলো ঠিক না। স্বাভাবিকভাবে হওয়ার প্রতি খেয়াল রাখা, বেশি বেশি এই সময়টাতে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হওয়া। এই জন্য আল্লাহ রসুল তো বলছেন, স্বাভাবিক পদ্ধতিতে সন্তান ভূমিষ্ঠ করার সময় কোনো কারণে মা যদি মারা যান, তাহলে এই মাকে আল্লাহ রসুল শহীদের মর্যাদা ইসলামে দিচ্ছেন, এটা ঘোষণা দিয়ে গেছেন। এই জন্য এই যে কষ্ট, এই কষ্টের কারণেই অস্বাভাবিক পদ্ধতি আপনার টাকা আছে গ্রহণ করে ফেলেন, সন্তানের উপরেও সন্তানের মায়ের উপরে অনেক বড় একটা খারাপ প্রভাব পড়ে। এটা না করা উচিত। কিন্তু এরপরেও যদি কখনো সমস্যা হলে করাতে হবে, এই ব্যাপারে ইসলামী শরীয়ত বাধা দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার অস্বাভাবিক পদ্ধতি যদি আমাদেরকে গ্রহণ করাই লাগে কোনো কারণে, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা ওই অবস্থাটাই যেন কোনো হারাম কাজের মাধ্যম গ্রহণ করতে না হয়। বিশেষ করে একটু হলো হারাম, আরেক হলো আমাদের রুচি বহির্ভূত একটা বিষয় আছে। সিজার যিনি করাবেন, ওই সিজারিয়ান ডাক্তার মহিলা হওয়া চাই। অভিভাবকরা এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখা। অনেক সময় এমন হয়, এমন অভিজ্ঞতা সম্পন্ন অনেক ফ্যামিলি থেকে আমরা এই ঘটনা শুনছি, অনেক মহিলারা খুব কষ্ট পান এই বিষয়টা নিয়ে, যে আমরা বাধ্য হয়ে ডাক্তারদের কাছে যাই, মহিলা ডাক্তার অনেক সময় দেওয়া হয় না। অনেক সময় আরও নির্লজ্জ বিষয় হলো, মহিলা ডাক্তার দিলেও অ্যাসিস্ট্যান্ট থাকে পুরুষ। অনেক সময় মেডিকেল হসপিটাল যেগুলো, বিশেষ করে যে ছাত্র এখানে শিক্ষা দেওয়া হয়, মেডিকেলের স্টুডেন্টরা থাকে যে সমস্ত হসপিটালে, ওইখানে দেখা যায় কাজ 1-2 জন করতেছে, অন্যরা শিখার জন্য আসছে, পুরুষ 1-2 জন 3 জন এখানে থাকে, অনেক সময় হাসাহাসি ঠাট্টা করে। এটা আমাদের সমাজের চিত্র, আমাদের দেশের হসপিটালগুলোর চিত্র, যারা ভুক্তভোগী তারা জানেন। এজন্য এটা তো একটা নিম্ন রুচির মানসিকতার একটা জিনিস। হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার কর্তৃপক্ষ এই বিষয়টা খুব খেয়াল রাখা। কিন্তু আমাদের সমাজে যদি এমন অরুচিওয়ালা ডাক্তার আর হসপিটাল থাকে, এই জন্য আমরা কি করব? এই জন্য আগে থেকে এই বিষয়টা খেয়াল রাখা, হসপিটাল কর্তৃপক্ষের সাথে এই বিষয়টা আলোচনা করে নেওয়া যে আমরা সিজার করামো, এখানে মহিলা ডাক্তার দিতে হবে, অ্যাসিস্ট্যান্টও মহিলা দিতে হবে। কখনোই কোনো পুরুষের মাধ্যমে সিজার করানোটা এটা উচিত না। এটা খুব ভালো করে মনে রাখা, এটা একদম নাজায়েজ এবং হারাম। এখনো পর্যন্ত অবস্থা আমাদের দেশের এমন হয় নাই যে মহিলা ডাক্তারের অভাব, যার কারণে পুরুষ ডাক্তার করাইতেই হবে, এই অভাবের অবস্থান এখন আমাদের দেশে নাই। এই জন্য এই ক্ষেত্রে সাফ ফতোয়া উলামায়ে কেরামের কোনো ক্ষেত্রেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক ভূমিষ্ঠ হোক অথবা অস্বাভাবিক ভূমিষ্ঠ করানো, সিজারের বিষয়টা হোক, কোনো ধরনের গায়রে মাহরাম যাদের সামনে যাওয়া যায় না, যদি তার নিজের স্বামী থাকে ডাক্তার, তাহলে সে করাইতে পারে, সিজার কোনো ব্যাপার না। কিন্তু যাদেরকে মহিলার পর্দা করতে হবে, এমন পুরুষ দ্বারা ডাক্তার হোক অ্যাসিস্ট্যান্ট হোক, বা এমন পুরুষ ডাক্তারও না অ্যাসিস্ট্যান্টও না, এখানে শিক্ষান্বিত দাঁড়ায় থাকবে, এই কাজটা একদম যেমন নিম্ন রুচির, এমন অমানবিক এবং রুচিহীনতা, এবং শরীয়তে এটা অবৈধ, নাজায়েজ এবং হারাম। তো এই ক্ষেত্রটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যখন সন্তান দুনিয়াতে আসবে, যে পদ্ধতিতেই আসুক, আসার পরে একটা অভিভাবকের দায়িত্ব হলো সন্তানটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা একটা আমাদের দেশে এখন আরেকটা ফ্যাশন শুরু হয়েছে, সন্তানদের 2-4 দিনের ভিতরে গোসল করায় না। বলে কি কয় যে এটা গোসল করালে ঠান্ডা লাগবে, গরমের দিনেও ঠান্ডা লাগবে। এগুলা আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন, এই ফ্যাশনটা এটা একটা ফ্যাশনের রূপ নিছে। এটা আজ থেকে 20 বছর 30 বছর আগে এটা ছিল না। একটা বাচ্চা হয়েছে, ঠান্ডা লাগবে দেখে আমরা আগেই জানি ঠান্ডা লাগবে, গরম পানি দেয়া করান। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা, গোসল করায় ফেলা, এটা এই জিনিসটা দিয়ে খেয়াল রাখা, রুহানি বদ আসর পরে, কারণ এটা নাপাক জিনিসগুলা। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পেটের ভিতরের মাধ্যম আর রাখেন নাই। যতক্ষণ পেটের ভিতরে থাকবে ওটা তার জন্য, তখন এটা ছিল সুন্দর, ওইটা ছিল তার মহল। কিন্তু যখন সে দুনিয়াতে চলে আসলো, এখন আর পেটের ভিতরের অবস্থার জিনিসপত্র শরীরে লাগা থাকার আর কোনো দরকার নাই।
সেটা নাপাক। এই নাপাক থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পবিত্র করা, গোসল করা ফেলা এটা উচিত। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া, শুদ্ধ ভাষায়, অশুদ্ধ আজান একামত না, এটা মনে রাখবেন। অনেক সময় মহিলারা দিয়ে ফেলে বা তার কোনো পুরুষ থাকলে দিয়ে ফেলে। শুদ্ধ থাকলে এমন না যে হুজুরদেরকে দিয়ে করাইতে হবে এই আজান একামতটা, এমন কিছু না। আবার এই হুজুরকে আজান একামত করায়া দেওয়ায়া এর বিনিময়ে আবার এক সপ্তাহ পরে হুজুরকে আবার দাওয়াত খাওয়ানো লাগবো, এগুলা সব ফালতু সিস্টেম, এগুলা কোনো সিস্টেম না। যে কেউ দিতে পারে, মুসলমান হবে, শুদ্ধ ভাষায় আজান হবে, বাস। সেটা মেয়ের মা হোক, বাচ্চার মা হোক, বাচ্চার দাদি নানি হোক, মহিলা হোক, পুরুষ হোক, বাবা হোক, দাদা হোক, নানা হোক, হুজুর হোক, বড় আলেম হোক, আর সাধারণ মানুষ হোক, যেই হোক, যে কেউ দিতে পারে। শর্ত হলো মুসলমান হওয়া এবং আজানটা একামতটা শুদ্ধ ভাষায় হওয়া। অশুদ্ধ আজান একামত দিলে এটার আজান একামতের যেই ভালো আসর তার উপরে পড়বে, যেই সৌন্দর্য, এটা আর থাকে না। এই জিনিসটা খেয়াল রাখা। এরপরে সুন্দরভাবে লালন পালন করতে থাকা। 7 দিনের দিনে সুন্নত হলো আকিকা করা এবং মাথার চুল কামায়া, ওই মাথার চুল ওজন করে ওই ওজন, এই চুলের পরিমাণ রূপা বা তার মূল্য সৎকা করা। স্বাভাবিক দান সৎকা যাদেরকে করা যায়, জাকাতের আলোচনার সময় আলোচনা হয়েছে ছিল, ওইরকম কোনো মানুষদেরকে এই পরিমাণ রূপা অথবা রূপার মূল্য সৎকা করে দেওয়া। সুযোগ থাকলে পয়সাওয়ালা হইলে আরও বেশিটা শুকরিয়াতান করা হয়, আরও বেশি দিতে পারলে আরও বেশি সৎকা করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর সুস্থ সবল একটা সন্তান দিছেন, তো এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ এই কাজটা করা। এরপরে আকিকা করা। আকিকা করা এটা সুন্নত। মেয়ে বাচ্চা হলে একটা খাসি বা ছাগল, আর পুরুষ বাচ্চা হলে 2টা খাসি বা ছাগল, এটা সুন্নত আকিকা করা। আকিকার গোশত যে কেউ খেতে পারবে, আমরা কুরবানির আলোচনার সময়গুলো আপনাদেরকে মাসাইল শুনাইছি। এরপরে এই 7 দিনের দিনে নাম একটা নির্বাচন করা, সুন্দর নাম নির্বাচন করা। এই ক্ষেত্রে আমরা আমাদের সমাজের উদাসীন। আমরা করি কি, সিনেমা দেখি, নাটক দেখি, বা অনেক কিছু সিরিয়াল টিরিয়াল দেখি, বা অনেকের বই পড়ার অভ্যাস আছে, উপন্যাস পড়ার অভ্যাস আছে। কোনো একটা উপন্যাস, ধরুন হুমায়ুন আহমেদের একটা হিমুটিমু কিছু পড়লো, ওইখানে কোনো একটা চরিত্রের নামটা তার কাছে ভাল লাগলো, অথবা কোনো একটা চরিত্রটা তার কাছে ভাল লাগলো, তার নামটা যেমন হোক, তার মতো হোক, এই জন্য ওই নামটাই রেখে দেওয়া হয়। তো এই জন্য নামটাকে সুন্দর একটা নাম রাখা, নামের আসর সন্তানের উপরে পড়ে, এই জিনিসটা খুব ভালো করে আমরা খেয়াল রাখবো, খুব ভালো করে খেয়াল রাখবো। নামের আসর সন্তানের উপরে অবশ্যই পড়ে। আপনি দেখবেন যেমন নাম রাখবেন, কিছুটা সন্তানের মেজাজটা কিছুটা ওইরকম হয়। নামের অর্থ আছে, আরবিতে অনেক নাম আছে, যে সমস্ত নামের অর্থ নম্র, ভদ্র, নরম, স্বাভাবিক, ওই সমস্ত সন্তানরা দেখবেন নম্র, ভদ্র হয়। এগুলো যারা আছেন, খেয়াল করছেন আগে থেকে, এগুলা বুঝবেন। আমাদের বাসায়, আমার বাসায় আমরা যে 6 ভাই, 6 ভাইয়ের নামের অবস্থা অনুযায়ী আমাদের মেজাজ হয়েছে, এটা আমাদের হুজুররা বলেন। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা। বিশেষ করে নামের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর নাম হলো ছেলেদের ক্ষেত্রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর মেয়েদের বেলায় আমাতুল্লাহ, আমাতুর রহমান। এটা হলো নামের ক্ষেত্রে সবচেয়ে উন্নত, গ্রহণযোগ্য, সুন্দর এবং ভালো নাম, হাদিসে প্রমাণিত। এরপরে আমাতুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো অর্থ হইল আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর গুলাম। এই জন্য আল্লাহর সাথে নিসবত করা, তার মূল যে পরিচয়, এটা নামের মধ্যে চলে আসলো। এই জন্য এই নামটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। দ্বিতীয় পর্যায়ে যদি এই নাম না রাখা হয়, দ্বিতীয় পর্যায়ে পছন্দনীয় নাম হলো সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই নামটা পছন্দনীয়। তৃতীয় পর্যায়ে যে কোনো নবীদের কোনো একটা নাম পছন্দ হয় রাখা। চতুর্থ পর্যায়ে সাহাবায়ে কেরামের কোনো নাম রাখা। এগুলো আমরা খেয়াল করবো। আমরা অনেক সময় মনে করি কি, যে আব্দুল্লাহ নাম রাখবো, আব্দুল্লাহ তো নামটা মুরব্বীদের নাম মনে হয়। আবার অনেক সময় নাম রাখার ক্ষেত্রে আমরা মনে করি যে আমার ভাতিজার এই নাম আছে, আমার দাদার এই নাম ছিল, উমুকের শ্বশুরের এই নাম। এগুলা কিন্তু নাম একটা বললে কয় যে উমুকের শ্বশুরের এই নাম, আমি মেয়ে বিয়া দিছি, আমার মেয়ের শ্বশুরের এই নাম। তো মেয়ের শ্বশুর আপনার কি? এই জন্য ওইগুলোর দিকে খেয়াল না রাখা। মানুষ যদি, দুনিয়ার মানুষ সবাই ভালো নাম রাইখা ফেলে, আমরা রাখবো না। এই জন্য এমনকি আমাদের আসলাফ ও আকাবিরদের মধ্যে তো এমনও ছিল যে 2টা 3টা 4টা ছেলে হয়েছে, 4টা ছেলের নাম আব্দুল্লাহ রাখা ফেলছে।
3টা 4টা ছেলে হয়েছে, কেউ কেউ 4 জনের নাম মুহাম্মদ রাইখা ফেলছে। আপন 4 জনের নাম যদি এক নাম হয়, সমস্যা না হয়, তাহলে চাচতো ভাই, খালাতো ভাই, খালু, ফুফু, চাচা, অমুকের শ্বশুর, অমুক আত্মীয়, দূর অমুক বাড়ির মানুষ, কেন পেছ লাগবো? এই জিনিসটা কোনো ব্যাপার না। এটা আমাদের মানসিকতা পরিবর্তন করলে এগুলা পরিবর্তন হয়ে যাবে, এগুলা ঠিক হয়ে যাবে। এই জন্য নামের ক্ষেত্রে সুন্দর নাম নির্বাচন করা, ওই ক্ষেত্রে খুব খেয়াল রাখা, সুন্দর নাম আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় নামগুলা আমরা রাখবো। সাহাবাই কেরামের নাম রাখা, সাহাবাই কেরাম, সমস্ত সাহাবাই কেরাম, নবীদের নাম রাখা এই জন্য ভালো, সমস্ত নবীরা তো মাসুম ছিলেন, আল্লাহর খুব বেশি নিকটে ছিলেন, নামের তো একটা আসর হয়। এই জন্য আল্লাহর নৈকট্য হওয়ার ক্ষেত্রে বান্দা তার সন্তানটা আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সহায়ক হবে তার মেজাজ। সাহাবাই কেরাম, সব সাহাবাই কেরাম তো আল্লাহ রসুলের খুব প্রিয় ছিলেন। সমস্ত সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি, ওনারা মাহফুজ, ওনাদের মধ্যে যে মর্যাদা, ওনাদের যে অবস্থান অনেক উঁচু। এই জন্য কোনো একজন সাহাবাই কেরামের নাম রাখা, সাহাবাই কেরামের মধ্যে কোনো একজন সাহাবীর নাম রাখা, এটা খুব পছন্দনীয়। এবং তার মধ্যে সাহাবাই কেরামের যে আখলাক, যে চরিত্র, যে আদর্শ, এগুলা তার মধ্যে আসর পড়বে রুহানিভাবে। এরপরে এছাড়া অন্য কোনো নাম রাখতে হলে নামটা আরবি হলে কোরআন হাদিসে আসছে এবং অর্থবোধক ভালো অর্থ। আমরা অনেক সময় করি কি, কোরআনের পইরা পইরা এমন কিছু শব্দ নাম রাখি যেগুলো কোরআনের শব্দ কিন্তু নামের অর্থটা খারাপ। একজনের নাম রাখছে কিছুদিন আগে, বললাম এই নামটা রাইখেন না, নাম রাখছে রামিম। কোরআনে রামিম আসছে মানুষের সৃষ্টি, যে আল্লাহ যেই পানিটা থেকে করছে, মাটির সান্নিধ্য, যার নাপাক বস্তু, এই নাপাক বস্তুটাকে আল্লাহ বুঝাইছে রামিম দিয়া। তো রামিম মানিল নাপাক, পচা একটা মাটি। তো পচা মাটি আপনার সন্তানের নাম কোরআনে আসলেই রাখা। এই জন্য কোনো আলেমদের কাছে গিয়া একটা নাম কোরআন থেকেই যদি নির্বাচন করেন, হাদিস থেকেই নির্বাচন করেন, তাহলে নামটা কোনো আলেমের কাছে যাচাই বাছাই করে ফেলা যে নামটা কি আসলে অর্থটা ঠিক কিনা। কোরআনে যে সব অর্থটাই ভালো আসবে এমন তো না, কোরআন তো সব বিষয় বর্ণনা করছি। এই জন্য অনেক শব্দ আছে কোরআনের, শব্দটা যেমন আবুল আহাব, এটা এক কট্টর কাফের নাম ছিল, এটা কোরআনের মধ্যে আছে। এখন আপনি যদি এই নামটা লেখা ফেলেন আপনার ছেলের নাম, এটা তো হইল না। এই জন্য এই বিষয়টা খেয়াল করে নাম রাখা, নামের ব্যাপারে এই কথাগুলো বললাম। এরপরে তাহনিক করা, এটা সুন্নত। তাহনিক মানে হলো কোনো একজন বুজুর্গের মাধ্যমে, আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো খেজুর অথবা মিষ্টি জাতীয় জিনিস ওই বুজুর্গের কাছে দিলে উনি মুখে নিবেন, একটু চাবাবেন, ওই খাবারের মাধ্যমে কোনো একজন বুজুর্গের মুখের লালা আমার সন্তানের মুখে দিয়ে দেওয়া, এটা সুন্নত। সাহাবাই কেরাম করাইতেন, এই পর্যন্ত যুগ যুগ ধরে এই সুন্নতটা চালু আছে। এবং আল্লাহওয়ালা বুজুর্গের মুখের লালা আমার সন্তানের মুখে গেলে এটা অনেক ফায়দা আছে, এটা অনেক উপকার আছে। এই জন্য এটাও সুন্নত। এটা হলো স্বাভাবিক অবস্থা, কথা বললাম সন্তান লালন পালনের। ভূমিষ্ঠ হওয়ার পরে এই কতগুলো জিনিস 7 দিন 8 দিন 1 মাসের মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখা। এরপরে এখান থেকে শুরু হবে সন্তানের পরিচর্যা, লালন পালনের পদ্ধতি। এই ক্ষেত্রে খুব বেশি আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে সন্তানের মাকে এই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করতে হবে। আমাদের মহিলারা অনেক করেন কি, অনেক দিনদার মহিলা আছেন, এরাও মনে করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পর্যন্ত স্বাভাবিক নিয়মের কারণে, মানবিক নিয়মের কারণে উনি নাপাক থাকেন। বেশি সর্বোচ্চ 40 দিন, এর ভিতরে কোনো একদিন পবিত্র হয়ে যান। আমাদের মহিলারা করে কি, এই অপবিত্র থাকে এই কথাটা চিন্তা করে একদম দোয়া দুরুদ সব কিছু থেকেই মুক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে আনুষঙ্গিক একটা কথা বলতেছি, মাসআলাটা শুনে রাখেন। এই অবস্থায় মহিলাদের প্রতি মাসে যে নাপাকির অবস্থাটা আসে, এই অবস্থায় এবং বাচ্চা প্রসব হওয়ার পরে যে নাপাকি অবস্থা, এই দুইটা অবস্থায় মহিলারা কি করবেন? শুধুমাত্র মহিলাদের উপরে নিষিদ্ধ হলো নামাজ পড়া, নিষিদ্ধ হলো রোজা রাখা, আর 3 নাম্বার কাজ নিষিদ্ধ হলো কোরআন পড়া। এই 3টা কাজ নিষিদ্ধ। এছাড়া সব কাজ করতে পারবে, জিকির আজকার। এমনকি উলামায়ে কেরাম লিখছেন যে কোরআনের যে সমস্ত আয়াত উনি নিয়মিত সকাল সন্ধ্যা পড়ে, কোরআন হিসাবে কোরআন পড়তে পারবে না, কিন্তু কোরআনের কিছু আয়াত দোয়া হিসাবে সকাল সন্ধ্যা ওনার পড়ার নিয়ম আছে। কোরআনের কিছু সূরা, যেমন সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, এগুলো সকাল সন্ধ্যা নিয়ম হিসাবে উনি পড়েন, ওজিফা হিসাবে। এই আমলগুলো উনি করতে পারেন, সমস্যা নাই। অর্থাৎ 3টা কাজ, সহজ ভাষায় বলতেছি, মনে রাখবেন। নামাজ পড়া, যে কোনো ধরনের নামাজ, এবং যে কোনো ধরনের রোজা রাখা, আর 3 নাম্বার কাজ হলো
কোরআন হিসাবে কোরআনকে পড়া, নিয়মতান্ত্রিক কোরআন হিসাবে কোরআনকে পড়া, দেখা হোক মুখস্থ হোক, এটা নিষিদ্ধ। বাকি যা কিছু আছে সব করবে। সুতরাং এই অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবে, জিকির করতে পারবে, এমনকি নিয়ম। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে সমস্ত মহিলারা প্রতি মাসে 5 থেকে 7 দিন পর্যন্ত এই অবস্থায় থাকে, ওনারা এই অবস্থায় নামাজ ওজিফা টজিফা সব বাদ দিয়া দেয়, যার কারণে একটা বদ অভ্যাস চলে আসে। পবিত্র হওয়ার পরে নামাজের অভ্যাসটাও আস্তে আস্তে চলে যায়, তখন নামাজের আগের যে আগ্রহটা ছিল ওই আগ্রহটা আর থাকে না। এই জন্য নিয়ম হইল, উলামায়ে কেরাম বলেন যেন নিয়ম হইল প্রতি নামাজের ওয়াক্তে, মা বোনদেরকে এগুলো জানায় দিবেন, বুঝাবেন। নামাজ তো আপনার জন্য নাই, কিন্তু আপনি নামাজ থাকা অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় তো আপনি নামাজ পড়েন, 10-15 মিনিট তো নামাজ পড়েন। এই 10-15 মিনিট আজকে আপনার নামাজ নাই, অভ্যাসটা যেন থাকে। যেহেতু নামাজ আপনি পড়তে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন, দোয়া দরুদ তো আর নিষেধ না। এই জন্য অজু করে যাই নামাজ বিছায়া নামাজের শুরুতে বৈশা 10-15 মিনিট জিকির আজকার করা, দুরূদ শরীফ পড়া, যেন এই অভ্যাসটা থাইকা যায়, অভ্যাসটা না ছুটে। তখন দেখা যাবে অন্য অন্য দিনও যখন পবিত্র হবে তখন নামাজে আর অবহেলা আসবে না। তো এই ক্ষেত্রে আয়েশা, সন্তানের ক্ষেত্রেও আয়েশা সব সময় সন্তান হওয়ার পর থেকেই বা উজু থাকা এবং জিকির আজকার করতে থাকা, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকা, এই 40 দিন পরে পবিত্র হওয়ার পরে কোরআন তেলাওয়াত করা, নামাজের এহতেমাম করা, নামাজের প্রতি অবহেলা না করা। এই অবস্থায়, কারণ আপনার এই মহিলার বুকের দুধ পান করে বাচ্চাটা বড় হবে, এই বুকের দুধের দ্বারাই কিন্তু তার শরীর গঠন, তার মেধা, তার মস্তিষ্ক, তার মগজ সব কিছু হচ্ছে। এই জন্যে এই ক্ষেত্রে আয়েশা যদি মাকে ওই রকম ভূমিকা পালন করতে দেওয়া না হয়, বাবারও উচিত, এবং এই বাচ্চার দাদি নানির, দাদা নানা, দাদি নানি এদেরও উচিত, ফ্যামিলিতে যারা থাকবেন তাদেরও উচিত বাচ্চার মাকে এই সমস্ত কাজের সুযোগ দেওয়া। আমরা অনেক সময় করি কি, একদম ফ্যামিলির অসংখ্য কাজে ফালায় রেখা বাচ্চা লালন পালনের ক্ষেত্রে একদম উদাসীন হয়ে যায়। এই জিনিসটা থেকে আমরা খেয়াল রাখবো যেন এরকম যেন আমাদের মধ্যে একদম না হয়। বিশেষ করে অভিভাবক যারা আছে, অন্য কেউ কাজ করে ফেলবে, এই মহিলার শাশুড়ি কাজ করে ফেলবে মহিলাটাকে, কারণ এই বাচ্চাটা তো তারই নাতি, এই মহিলার শাশুড়ি যিনি, তার তো ছেলের ঘরের নাতি এই বাচ্চাটা বড় হয়ে যদি আল্লাহওয়ালা হয়, ভালো হয়, যদি সমাজে সুনাম অর্জন করে, তাহলে কি তার সুনাম না? এই জন্য এই ক্ষেত্রে ওনারাও চিন্তা করবে, মহিলাটাকে সব কাজের ঝামেলার মধ্যে ফেলায় না রাইখা বাচ্চার প্রতি মনোনিবেশ করা, বাচ্চাটাকে সঠিকভাবে লালন পালন করা, এবং বিশেষ করে দ্বীনি বিষয়গুলোও যেন তাকে জিকির আজকার করার সুযোগটা তাকে দেওয়া। এই বিষয়টা করতেই হবে, তাইলে সন্তান এখান থেকেই সন্তানটা আল্লাহর প্রতি আগ্রহ হবে, তার মধ্যে তার অন্তরে আল্লাহর প্রতি আগ্রহ জন্মাবে। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো যদি সন্তানকে আমরা আদর্শ সন্তান হিসাবে গড়তে চাই। এরপরে এইভাবে বাচ্চা লালন পালন করতে থাকা, যখন তার মুখে কথা ফুটবে, আজে বাজে কথা না বলে, না শিখায়া, প্রথমে আল্লাহর পরিচয়, আল্লাহ শব্দটা শিক্ষা দেওয়া, এরকম বিসমিল্লাহ শিক্ষা দেওয়া। দেখেন এগুলো এই সময়টাতে আমরা মনে করি এরা অবুঝ, আসলে অবুঝ, কিন্তু দুনিয়ার অবস্থা বোঝার ক্ষেত্রে তারা অবুঝ, দুনিয়ার অবস্থান বোঝার ক্ষেত্রে তারা অবুঝ, মস্তিষ্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু অবুঝ না। এই জন্য পরিষ্কার উলামায়ে কেরাম লিখছেন, খুব সাবধানতার সাথে এবং খুব গুরুত্বের সাথে লিখছেন, বাচ্চা একদম ছোট হোক, অবুঝ হোক, এই 4-5 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছরের বাচ্চা হোক, ওই বাচ্চার সামনেও বাচ্চার মা বাবা তারা একান্ত হওয়া, মনে করবে বাচ্চা তো বুঝেই না কিছু, তারা একান্তভাবে যে কাজগুলো করেন ওই কাজগুলো তার সামনে না করা, এটা মনে না করা, বাচ্চা সজাগ, বাচ্চা দেখতেছে, তাকায় আছে, মা বাবা একান্তভাবে যে কাজগুলো করে ওই রকম কোনো কাজগুলো না করা। করলে কি হয়, বাচ্চার মস্তিষ্কে এগুলা ঢুকা যায়, তখন এই বাচ্চাটা বড় হলে অশ্লীল হয়। আপনি বাচ্চাকে কুলে নিয়ে টিভি দেখতেছেন, বাচ্চার বয়স 5 মাস, আপনি মনে করেন সে কিছু বুঝতেছে না, সে কিছুই বুঝতেছে না, কিন্তু তার মগজে একটা জিনিস ঢুকা গেছে। এই টিভির যে অশ্লীলতা, যেগুলো যদি নাচ গান দেখেন, এই অশ্লীলতাগুলো তার মস্তিষ্কে ঢুকা রয়েছে, এগুলার পরিচয় এখান থেকে সে নিয়ে নিছে। যখন সে বড় হবে তার সামনে এরকম কোনো কাজ কখনো দেখলেই তার মধ্যে আগ্রহটার সৃষ্টি হবে। কেন? সেইটা তখন থেকে দেখা অভ্যস্ত,
সে এই জিনিসটা তখন থেকে দেখা অভ্যস্ত। এই জন্য এই বিষয়গুলো খুব গভীরভাবে আমরা লক্ষ্য করব বাচ্চা লালনের ক্ষেত্রে। তখনই এই ছোট বাচ্চাটাকে বেশি বেশি আল্লাহর জিকির তার সামনে জুড়ে জুড়ে, বাচ্চাকে খাওয়াইতেছেন বিসমিল্লাহ বলেন, বাচ্চাকে কুলে নিতেছেন বিসমিল্লাহ বলেন। আপনি মনে করেন বুঝে না, কিন্তু তার মস্তিষ্কে কথাটা ঢুকতেছে। সে যখন বড় হবে, 2-4 বছরের হবে, কিছু বুঝবে, তখন যখন আপনি তাকে খাওয়াবেন বিসমিল্লাহ কইরা, তখন সে তার মাথায় এটা খুব গভীরভাবে বসে যাবে যে আমি 1 বছর 2 বছর যাবত যে বিসমিল্লাহটা শুনে আসতেছি, সেই ছোটকাল থেকে জন্মের পর থেকে যে বিসমিল্লাহটা শুনে আসতেছে, এই বিসমিল্লাহটা সব কাজ করার আগে করতে হয়। তখন সে গ্রহণ করবে খুব সহজভাবে। এই জন্য ওই ক্ষেত্রে উদাসীন না হওয়া, অবহেলা না করো। এই ক্ষেত্রে কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান একজন লোক ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ, অন্য নবীর আমলে। তার বাচ্চাদেরকে কিছু নসিহত করছেন। ওই নসিহতটা আল্লাহর কাছে খুব প্রিয় হয়েছে বিদায় আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছেন, সূরা লুকমান আল্লাহ নাজিল করছেন। ওই অনেক লম্বা আলোচনা, সেই দিকে তো সময় নাই, শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলবো। উলামায়ে কেরাম বলেন পুরা সূরা লুকমানের ওই নির্দেশনাগুলোকে একসাথে করলে প্রায় 10টা অবস্থা পাওয়া যায়। এই 10টা অবস্থা বাচ্চাকে এই সময়টাতেই তরবিয়ত করা, অর্থাৎ যখন এইভাবে যেভাবে বললাম বাচ্চাকে আল্লাহ আল্লাহ শব্দ শোনানো, দুরূদ শোনানো, জিকির আজকার শোনায় শোনায় বাচ্চাকে বড় করা, শোনায় শোনায় বাচ্চাকে বড় করা। যখন সে বুঝের হবে, এই 2-2.5 বছরের কথা আস্তে আস্তে বলা শুরু করবে, তখন তাকে মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের করতে শেখানো, প্রথমেই আল্লাহ শব্দটা শেখানো। আস্তে আস্তে আরেকটু বড় হবে, কালিমা, ছোটো ছোটো হাদিস, এই কোরআনের ছোটো ছোটো আয়াত শব্দ, এগুলা তাকে শিক্ষা দেওয়া খেলার ছলে। এই ক্ষেত্রে এই যে বললাম বাচ্চা সন্তান লালন পালনের পদ্ধতির 5টা পদ্ধতির ধাপের 3য় ধাপ আজকে আলোচনা করতেছি, যে সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে 5-6 বছর পর্যন্ত। এই অবস্থাটায় আইসা এই 10টা জিনিসের দিকে মনোনিবেশ করবেন। একটা হলো আল্লাহর সাথে যেন শিরিক না করে। শিরিক একটা জিনিস, এটা খুব বেশি জঘন্য, খুব মারাত্মক, খুব অন্যায়কর একটা জিনিস। এই জিনিসটা তখন থেকেই তাকে বোঝানো, এই ছোটকাল থেকেই, যে শিরিক করা যাবে না। দুনিয়াতে যত অন্যায় হইতে পারে, যত অপরাধ হইতে পারে, সব অপরাধ এবং সব অন্যায়ের সর্বোচ্চ অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা। 2য় পর্যায়ে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ শিরিক না করলে কি করবে, আল্লাহর একত্ববাদের শিক্ষাটা তাকে দেওয়া। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর বরত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহ সব করেন, আল্লাহ ছাড়া কিছু হয় না, আল্লাহ সব ক্ষমতার আধার, সব ক্ষমতার অধিকারী, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করা, আল্লাহর হুকুমের বাহিরে না যাওয়া, রিসালাত শিক্ষা দেওয়া, আল্লাহর রসুলের পরিচয় শিক্ষা দেওয়া, রসুল কি, রসুল কেন এসেছেন, এগুলো আপনি মনে করবেন ছোট না। এই তখন থেকে ছোটকাল থেকেই, ছোটকালে ছোট বাচ্চাকে বাচ্চার মতোই শেখাবেন। বাচ্চাকে আইসা একদম বয়স্কদের মতো বিজ্ঞানের আলোকে তাকে শেখানোর দরকার নাই, খেলার ছলে শিখাবেন। স্বাভাবিকভাবে খেলার ছলে বাচ্চার মতো করেই, তার মতো ভাষা দিয়েই এই জিনিসগুলো শিক্ষা দেওয়া, তাওহীদ এবং রিসালাত। আর 3য় কাজ হলো আখিরাতের যে শিক্ষা, যে আমরা একদিন শেষ হয়ে যাব। দেখো আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, আবার আমরা, তোমার বাবা আছে, আমি আছি, মা আছে, তোমার দাদা নানি, এই দুনিয়া দেখতেছো, এগুলো একদিন কিছুই থাকবে না, তুমিও থাকবে না। আমাদের স্রষ্টা একজন আছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আবার একদিন আমি মরে যাব, তোমার আব্বা মরে যাবে। বাচ্চাদের মতো করেই বাচ্চাদেরকে শিখানো, একদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আখিরাতে এই দুনিয়ার হিসাব দিতে হবে। এই জন্য মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, হকের উপরে থাকতে হবে, ভালো কথা বলতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না, হালাল খাইতে হবে, হালাল জিনিস দেখতে হবে, হালাল জিনিস বুঝতে হবে। এগুলো তাকে বুঝানো। না হইলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে, নাইলে তখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নাম এমন একটা জিনিস, আযাব, কঠিন শাস্তি হবে। জান্নাত খুব আরামের জিনিস, সেখানে চিরন্তকাল থাকবে। আখিরাতের এই শিক্ষাগুলা খেলার ছলে বাচ্চাটাকে ওই সময় শিক্ষা দেওয়া। এরপরে আছে আল্লাহর, আরেকটু যখন আস্তে আস্তে বড় হবে, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ করে তোলা। আমরা করি কি, ছোটোকালে এগুলোর প্রতি খেয়াল করে নিজেরাই করি না, বাচ্চাদেরকে কী করাবো? এই জন্য বাচ্চাদের সামনে নিজে নামাজ পড়া, নিজে আল্লাহ আল্লাহ করা, জিকির করা, যত ইবাদত আছে এগুলা বাচ্চাদের সামনে করা। যখন আস্তে আস্তে বড় হবে, 2-4-5 বছরের হবে, নামাজ সে পড়তে পারে না, 4 বছর 3 বছর নামাজ সে পড়তে পারে না, সে সূরা পারে না, কেরাত পারে না, কিন্তু আপনার পাশে বসায় বলেন, বাবা তুমি নামাজ পড়ো। এইভাবে নামাজ, চাপ সৃষ্টি না করা, এটা খুব ভালো করে একটু পরে বলতেছি, কথাটা বলে শেষ করব। চাপ সৃষ্টি না করা, শুধু তাকে দেখা, দেখো আমি নামাজ পড়ছি তুমি পড়ো, বাবা পড়তেছে তুমি পড়ো। এখানে তার রুকু সেজদা ভুল হইলে ভুল না ধরা,
অনেকে করে কি এইখানে এসে ওই 3 বছর 4 বছরের বাচ্চারেও খুব সুন্নত তরিকায় রুকু সিজদা করতে বলে, এগুলোর দরকার নাই। মানে তাকে শুধু ইবাদতের প্রতি একটু আগ্রহ করে তোলা, বুঝানো যে এটা একটা ইবাদত করা লাগবে, যখন সে বয়স হবে তখন তো করবেই। এজন্য একদম সুন্নত তরিকায় রুকু করো, সিজদা করো, ধমকানো মারা এগুলো না, স্বাভাবিক তার সামনে করা, আগ্রহ দেওয়া। খেলার ছলে সে যদি খেলতে চায়, তাকে সে একটা সিজদা দিলে বলে মাশাআল্লাহ খুব সুন্দর সিজদা দিছো, আরেকটা দেওয়া, হাসেন, তখন সে আগ্রহ হবে। চাপ দিয়ে আগ্রহী না করা, স্বাভাবিকভাবে তার সামনে খেলার ছলে এগুলার প্রতি আগ্রহ করা, আল্লাহর সমস্ত ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা। 5 নম্বরে হইল সবরের শিক্ষা দেওয়া, ধৈর্যের শিক্ষা দেওয়া। ধৈর্যের একটা শিক্ষা আছে, যখন বাচ্চারা 2, 4, 5 বছর হবে তখন এগুলো আস্তে আস্তে শিখবে। কোনো কিছু বাবার কাছে চাইছে, বাবা দিছে না, এখানে শিক্ষা না দিলে আরেকদিন দিবে, একটু সহ্য করো, এরকম যে আমরা আদর্শিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাটা দেওয়া। 6 নম্বর আদব আখলাকের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া। আমরা করি কি 4-5 বছরের বাচ্চাদের আদবের প্রতি কোনো খেয়াল করি না, বলি কি বড় হলে সব ঠিক হয়ে যাবে, বড় হলে এগুলো ঠিক হবে না, এখানেই সময়। কোনো একটা জিনিস চাইছে, কোনো একটা চিল্লান মারছে, জুড়ে কথা বলছে, বাবা বড়দের সামনে আস্তে কথা বলতে হয়। চাপ দেওয়ার দরকার, থাপ্পড় দেওয়ার দরকার নাই, মারার দরকার নাই, কথার ছলে খেলার ছলে এগুলা বুঝানো। আদব আখলাক, কোনো কাজে গাল ফুলায় থাকে এগুলা বুঝানো, যেটা ঠিক না, এটা সুন্দর না, এইভাবে চলো। অর্থাৎ সুন্দর যত চরিত্র আছে আমাদের, উঠতে বসতে চলতে ফিরতে, আমরা যেমন চাই যে একটা মানুষ আমার সাথে এইভাবে ব্যবহার করলে ভালো লাগবে, এই শিক্ষাটা সন্তানকে দেওয়া। আদব আখলাকের প্রতি খেয়াল রাখা, মুরব্বীদের প্রতি সম্মান, ছোটদেরকে স্নেহ করা, ছোট ভাইয়ের সাথে মারামারি করে না গালাগালি করে এগুলো শিখানো যে এটা ঠিক না, তোমার ছোট ভাই, সে তোমার আদরের ভাই, তুমি তাকে স্নেহ করবা, মমতা করবা, আল্লাহ সুয়াব দিবে, এরকম খেলার ছলে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া। এরপরে আছে অহংকার থেকে, তখনকার সময় থেকেই এই বিষয়টাকে, অহংকার যেন না করে। অহংকার করলে ক্ষতি কি, দেখো অহংকার করে না, বরত্ব করে না, এগুলা ভালো না, এগুলা করলে মানুষ ধ্বংস হয়ে যাবে, এই বিষয়গুলা তাকে তখন থেকে একটু ভালোভাবে শিক্ষা দিতে থাকা। এরপরে আছে 8 নম্বরে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সেজন্য গুরুত্ব দিয়ে, আপনি ছোট কাজ হোক, বাবা তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াও, এই 1 গ্লাস পানি খাওয়াইতে আপনি বললেন, ওই 1 গ্লাস পানি যেন সে সুন্দরভাবে গুরুত্ব দিয়ে, আপনার কথাটা শুনছে, শোনার পরে গুরুত্ব দিয়া পানি আইনা আপনাকে দিতে পারলো। এমন না যে আপনি বলছেন সে ওইখানে গিয়া খেলাতে চলে গেছে, এই কাজটা করলো না। এইভাবে যদি উদাসীন হয় তখন বড় হইলেও ছেলেটা উদাসীন থাকবে। এই জন্য ধমক না দেওয়া, আদরের সাথে ছোট ছোট কাজ, তার কষ্ট হবে এমন কাজ না, ছোট ছোট কাজগুলো করতে দেওয়া, এবং পরিপূর্ণভাবে সে করে কিনা, কাজের প্রতি আগ্রহিতার মধ্যে কতটুকু আছে, দায়িত্বশীলতাটা কতটুকু, ওইখান থেকেই আগ্রহ করে গড়ে তোলা। বারবার কথা বলতেছি, এখান থেকে শিখা গিয়ে আবার চোট থাপ্পড় মারা শুরু করে না, খেলার ছলে সুন্দরভাবে শোয়া এই কাজটা তাকে করানো। এরপরে 9 নম্বরে তার জীবনের একটা টার্গেট, আরেকটু বড় যখন হবে, 4, 5, 6 বছর 7 বছর হবে, একটু বুঝতে শিখবে, দেখো তোমাকে একটা কিছু হতে হবে, বড় একজন আলেম হইতে হবে, দুনিয়ার জন্য কাজ করতে হবে, দেশের জন্য জাতির জন্য তোমার উপকার করতে হবে, তোমার জীবনে একটা টার্গেট আছে, তোমার জীবনে একটা উদ্দেশ্য আছে, আল্লাহ পাক এমনি তোমাকে সৃষ্টি করেন নাই, এমনি হেলা খেলা শেষ করার জন্য সৃষ্টি করেন নাই। এরকম একটা জীবনের টার্গেটের প্রতি, তার জীবনের আগামীতে সে কী করবে, কী মনে হবে, ওইটার প্রতি আগ্রহী করার জন্য, জীবনের টার্গেট, জীবনের একটা অবস্থান আছে, সেদিকে তাকে আগ্রহী করে ঘুরে তোলা। আর 10 নম্বর হইল, বাচ্চারা খুব চিল্লাচিল্লি করে, অনেক বাচ্চারা আছে এরকম, বেশি চিল্লাচিল্লি করে এমন যেন না হয়। চিল্লাচিল্লি করলো, জুড়ে কথা বললো, তাকে এগুলা শিক্ষা দাও। এগুলা, এই যে 10টা কথা বললাম, এগুলা সূরা লুকমান থেকে নেওয়া। বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন, বিস্তারিত বললাম না, শুধু এই 10টা জিনিস বাচ্চাকে যদি আমরা খেয়াল করি এই সময়টাতে। এরপরে সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, এই সময়টাতে বাচ্চাকে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, এটা খুব ভালো করে মনে রাখবেন। কোনো ধরনের চাপ সন্তানের প্রতি এই সময়টাতে, জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে 5, 6, 7 বছর, সর্বোচ্চ 7 বছর, তার গঠন এবং মেধা অনুযায়ী সর্বোচ্চ 7 বছরের মধ্যে তাকে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। এই কাজটা আমরা করি, এজন্য আমাদের সন্তান নষ্ট হয়ে যায়। আজকে আমরা স্কুলে ভর্তি করে ফেলি, কত বছর, 3 বছর 4 বছর বয়সে, কি বলি, একটু বসে থাকুক, আসুক যাক না, এই বয়সে তার যে এই একটা চাপ, কিচ্ছু করলো না, কোনো কিছু পড়লো না, কিন্তু আমাকে সকালে নিয়মতান্ত্রিকভাবে অমুকটার সময় স্কুলে যাইতে হবে, না গেলে সমস্যা আছে, এই যে একটা চাপ, এই চাপটা গ্রহণ করার মতো আল্লাহ তাকে মেধা এই পরিমাণ দেন নাই, এটা হাদিসে স্পষ্ট আসছে। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বাচ্চাদেরকে নামাজের প্রতি নির্দেশ করো। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। 10 বছর বয়সে নামাজ না পড়লে আঘাত করো।
উলামায়ে কেরাম এই হাদিস থেকে বলেন, এর অর্থ হলো দুনিয়াতে আপনার বাচ্চাকে আপনি যা কিছু করতে বলবেন, দুনিয়াতে আপনার বাচ্চাকে আপনি যা কিছু করতে বলবেন, সমস্ত কাজের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। এটা অনস্বীকার্য, অবশ্যই আল্লাহর হুকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আল্লাহ অন্য অন্য হুকুমের কিন্তু নির্দেশ দেন নাই, শুধু নামাজের নির্দেশ দিয়েছেন 7 বছর বয়সে। আল্লাহ রসুল কি বলেন? 7 বছর বয়সে তোমার বাচ্চাকে নামাজের নির্দেশ দাও, পড়াও, ধমক দাও, পড়াও, কিন্তু আঘাত করতে পারবা না। 10 বছর বয়সে যদি না পড়ে তখন আঘাত করো। উলামায়ে কেরাম বলেন যে এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, 7 বছরের আগে বাচ্চাদের নিয়মতান্ত্রিক চাপ সৃষ্টি, চাপ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ দেন নাই। তো নামাজ পড়ার নির্দেশ যেখানে নাই, এখানে আপনি পড়ার জন্য চাপাচাপি করবেন কেন? মেধা নষ্ট হয়ে যাবে। খেলার ছলে পড়ান, পড়ে পড়ে পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন, হয় অনেক সময় পুরা বই শিখাইলেন, পুরা বর্ণমালা শিখাই ফেলেন, কিন্তু প্রাতিষ্ঠানিক চাপ, বই নিয়ে পড়তেই হবে। আজকে এই সবক দিছি, কালকে এই সবকটা দিতেই হবে। আজকে অক্ষরটা লেখা দিয়েছি, কালকে লেখা আনতেই হবে না। আজকে লেখা দেন, তার মন চাইলে কালকে লেখা আনবে, না হলে 1 সপ্তাহ পরে লিখবে, কোনো ব্যাপার না। কিন্তু আজকেই তোমাকে এই সময়ের ভিতরে করতেই হবে। এই যে একটা চাপ, বাচ্চা এটা গ্রহণ করতে পারে না। যখন দিবেন সে নষ্ট হয়ে যাবে। নষ্টটা এখন আপনি বুঝবেন না, পরে বুঝবেন। যখন পড়ার সময় হবে তখন মন দিয়ে পড়বে না, তখন মনোযোগ দিয়ে পড়বে না। এই জন্যে দ্বিতীয় পর্যায়ে আঘাত করার বিষয়টা এটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ, অন্য মানুষ তো দূরের কথা, একজন মা, একজন বাবা তার সন্তানকে 10 বছরের আগে থাপ্পড় দিল বা ব্যাট দিয়ে আঘাত করলো, মারলো। আগেও আপনাদেরকে বলছি এই কথা, 10 বছরের নিচে, 7 বছরের নিচে বাচ্চাদেরকে বাচ্চার বাবা মা মারছে। এই মারটা এত বড় অন্যায়, যেই অন্যায়টা কিভাবে যে সে এটা থেকে মুক্ত হবে, আল্লাহর কাছে মুক্ত হবে, এটার কোনো সুরত আমি খুঁজে পাই না। থানভী রহমতুল্লাহ লিখছেন, কেন? সে তো নাবালেগ, সে তো নাবালেগ, সে তো ক্ষমা করার, তার হক আপনি নষ্ট করছেন, ক্ষমা চাইছেন। সে তো বালেগ হয়েছে না, বালেগ হওয়ার পরে সে আপনাকে ক্ষমা করবে, তার ইচ্ছা। এই জন্য এটা খুব ভালো করে খেয়াল রাখা। আমরা এই জিনিসটা খেয়াল রাখি শুধু প্রতিষ্ঠানে আইসা, স্কুলে হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, প্রতিষ্ঠানে এসে খেয়াল করি যে প্রতিষ্ঠানের শিক্ষক তাকে মানলো কিনা। একটা মানলে, একটা থাপ্পড় দিলে আমরা হুলস্থুল করে ফিরি, যদিও এটা ঠিক না। মানে প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য মারাটা ঠিক না। আমরা এর চেয়ে বেশি মারি, আমরা বাবা মা কিন্তু এর চেয়ে বেশি মারি। এই জন্য এই জিনিসটা আপনি বলবেন না মাইরা পারা যায় না, শিক্ষকরা বলে না মাইরা পারা যায় না, আপনি মা বাবা আপনি বলবেন না মাইরা, যেই বিরক্ত করে পারা যায় না। আমি যেইভাবে 3 জুমা যাবত আজকে নিয়ে আলোচনাগুলো করতেছি, মসজিদের মেহরাবে বসা, আল্লাহর কসম করে বলি, এই সিস্টেমে সুন্দরভাবে দুনিয়ার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে সন্তান লালন পালন, এটা মনে কইরা এই সিস্টেমে আস্তে আস্তে একদম যেটা বললাম, প্রথম ধাপ হইল বিয়ের আগে, তখন থেকে নিয়ে যেই ধাপগুলো আলোচনা করতেছি, এইভাবে লেখা রাইখা সুন্দরভাবে আপনি আপনার স্ত্রী দুইজনে মিল্লা সন্তানকে তরবিয়ত করে দেখেন, এই সন্তান বিরক্ত করবে না, করবে না। আমরা সিস্টেমের পরিবর্তন করব, আর করবে না। আমরা ছোটোকালে 2-2.5 বছর বয়স থেকে তাকে নাটক সিনেমা দেখায় অভ্যস্ত করে ফেলবো, মোবাইল দেখায় অভ্যস্ত করে ফেলবো। প্রথম দিন তাকে গেম খেলতে দেখায় অভ্যস্ত করব, আর একদিন আপনি কাজ করতেছেন, ওই দিন আইসা মোবাইল চাইতেছে, কান্নাকাটি করতেছে, আপনি তাকে থাপ্পড় দিতেছেন কেন? কথাটা বুঝেন নাই। আপনি অভ্যাসটা করাইলেন কেন? সে তো এই 3 বছর 4 বছর বয়সে মোবাইল নিয়ে বসে থাকার তো তার সময় নেই, আপনি কেন তাকে দিলেন? আপনি তখন দিচ্ছেন যখন আপনি ফ্রি থাকেন, তখন তাকে দেন, তার সাথে হাসাহাসি করেন, খুশি হন। সে 4 বছরের বাচ্চা, মোবাইলে সব বুঝে, তাকে দিয়া দেন, সে নিজে নিজে গেম বের করে খেলে। আর যখন আপনি ব্যস্ত থাকেন তখন সে এসে খেলতে চায়। সে তার কি এই বুঝটা হয়েছে যে আপনি তখন ফ্রি ছিলেন, এখন ব্যস্ত? এই বস্তু তার হয় নাই। এই জন্য দিলে সবটাই দেন, তাহলে তো বিরক্ত করবো না। যখন আপনি বলবেন সব কিছু দিতে, তো পরিবেশ নষ্ট হয়ে যাবে, সেও নষ্ট হয়ে যাবে। নষ্ট যেমন বেশি কিছু দিলে হবে, ছোটোটা দিলেও হবে, নষ্ট আস্তে আস্তে হয়। এই জন্য তখন থেকেই খেয়াল রাখা। বাচ্চা এই সময়টাতে 5-6 বছরের বয়সটা, এই সময় তাকে শিক্ষা কেমনে দিবেন? শিক্ষা দিবেন, ঘরে শিক্ষা দিবেন। আমাদের মহিলাদের অনেক সমস্যা আছে। একজন মহিলারা আপনি 5,000 টাকা বেতন দিয়ে একটা চাকরি দিয়ে দেন, স্কুলে দেখবেন সে 30টা বাচ্চাকে পড়াইতে পারবে। এগুলো বাস্তবতা বলতেছি। এই মহিলাটা 30টা বাচ্চাকে 5,000 টাকার বিনিময়ে স্কুলে গিয়ে পড়াইতে পারবে। এই মহিলাটাকে বলেন তোমার বাচ্চারা তুমি স্কুলে না পড়ায় ঘরে পড়াও, হ্যাঁ পড়াইতে পারবো না, তবে পড়ে না, মনোযোগ নাই, শুনে না। স্কুলের বাচ্চারা, এই বাচ্চাই তো, এই বয়সের বাচ্চারাই তো, স্কুলের টিচাররা যারা আছে, মহিলারা পুরুষরা, এরা পড়াইতেছে না।
এই কিন্ডারগার্টেন যে স্কুলগুলো আছে, কেজি নার্সারি আছে, 4-5 বছরের বাচ্চাদেরকে স্কুলে পড়াইতেছে না? কথা বলেন, স্কুলে পড়াইতেছে না? তো স্কুলে যখন ওদেরকে পড়াইতেছে, তো ওরা যদি পারে, আপনার স্ত্রী কেন পারবে না? আপনি কেন পারবেন না? দিলে 1 ঘন্টা সময় দেন তাকে কিছু পড়ানোর। বেশি পড়ানোর তো দরকার নাই। এই 2 বছর, 4 বছর, 5 বছরের এই সময়টাতে তো বেশি পড়ানোর দরকার নাই, ঘরে পড়ান। এগুলো বাস্তবতা। এবং আমরা এটা বললেন না যে হুজুরা ওয়াজ করলে সব করতে পারে, এমন না। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা 4 বছর বয়স, 4 বছর বয়স ঘরে তার মার কাছে পড়া পুরা কায়দা 3-4 বার শেষ করে ফেলছে। 3 বার বলতেছে সিপার আয়না দেওয়ার জন্য, আমি দেই না, আরব কায়দা পড়ুক, এখন সময় হয় নাই, আমি বারবার চাপ দিও না। সে নিজে খেলার ছলেই পড়ে, পুরা কায়দা শেষ করে এখন আমাকে প্রত্যেকদিন বলে সিপার আয়না দিতে, আমি দেই না। তো কালকে আমার কোরআন শরীফ নিয়ে সূরা কাফিরুন দেখা দেখি, পুরাটা সূরা পড়ছি, সূরা কাফিরুন দেখা সে নিজে বানান করে দেখা সূরা কাফিরুন পুরাটা সূরা পড়ছে, 4 বছর বয়স। এগুলা করলে আপনি পারবেন। আপনি আর কিছু কাজ করেন না, এত ব্যস্ততা কেন আপনার? আপনি ব্যবসার জন্য সারাদিন ব্যস্ততা দেখাইতে পারেন, বাচ্চার জন্য 1 ঘন্টা সময় আপনি দিতে পারেন না? সকালে 1 ঘন্টা সময় দেন, আপনি দেন, তার মা বিকালে 2 ঘন্টা সময় দেন। এক্ষেত্রে আইসাও মারা করে কি, বিশেষ করে মারা, বাবারা অনেকে করে, যখন পড়তে বসে সবসময় তার মেধা সমান থাকে না। আজকে সে আগ্রহ করে পড়তেছে, কালকে সে পড়বে না। এখন পড়বে না কেন? পড়তেই হবে। পড়তেছে, আধা ঘন্টা পড়ছে, আর ভালো লাগতেছে না, না এই লাইনটা শেষ করে এলো, নাইলে থাপ্পড় দে, নাইলে কান্নাকাটি করে। অনেক সময় দেখবেন আপনি এগুলো, যখন সে এরকম সে চিন্তা করে পড়তেছে, এইভাবে গভীর দৃশ্যে তাকায় রয়েছে, মনে চাচ্ছে না, কিন্তু মার ধমকে, মায়ের ভয়ে সে পড়তেছে। এই ভয়টা পাওয়া, এই মেধা খরচটা শক্তির সাথে করা, এটাই কিন্তু তার জন্য ক্ষতিকর। আপনি বসলো, ভালো লাগছে, ঠিক আছে পড়ো না, ভালো, এই কথা বলেন না, মনোযোগ দিলে তো পারে, পরে এগুলো দরকার নাই, এখন তার সময় হয় নাই। সময় হবে, সে প্রাতিষ্ঠানিকভাবে আপনি স্কুলে ভর্তি করান বা মাদ্রাসায় ভর্তি করান, আস্তে আস্তে সে বড় হবে। যাই হোক, এই অল্প সময়ে এই কয়েকটা কথা বললাম, অগুছালো এবং অনেক লম্বা সময় নিয়ে বললে ভালো বুঝতেন। খুব অল্প সময় বলার কারণে খুব সংক্ষিপ্তভাবে বললাম। এতটুকুই যদি বুঝেন এবং গুরুত্ব দিয়া বুঝার চেষ্টা করেন, বিশেষ করে মহিলাদেরকে কথাগুলো শোনান। এই রেকর্ড হইতেছে, রেকর্ড ডাউনলোড করে 1-150 MB হয়, 1-150 MB ডাউনলোড করলে বেশি টাকা খরচ হয় না, এর চেয়ে বেশি ইন্টারনেট সবাই খরচ করেন। খরচ করে মহিলাদেরকে শোনান, ওরা এইভাবে যেন গুরুত্ব দিয়ে বাচ্চাকে লালন পালন করে। মহিলাদেরকেও অন্য কাজ কম করতে কোন, আড্ডা মারা, আমার সাথে ঘোরাঘুরি বা দুনিয়ার কাজে ব্যস্ত থাকা, এই সেই সিলির কাজ করে, এই করে সেই করে, অপ্রয়োজনীয়। অনেকের প্রয়োজন হয়, কিন্তু এটাও একটা প্রয়োজন, মনে রাখবেন। আপনার জীবিকা নির্বাহ করা যেমন প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন হলো আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, সময় দেওয়া। এই জন্য বাচ্চাদেরকে বেশি সময় দিবেন, খেলার ছলে ভালো জিনিস শিখাবেন, এবং 2-4 বছর হয়ে যাওয়ার পরে এই বাংলা, ইংরেজি, বর্ণমালা শিক্ষা দেওয়া, ভালো ভালো কিছু বাক্য শিক্ষা দেওয়া, এবং আমরা মুসলমান কালিমা, ছোটো ছোটো সূরা, কায়দা, আমপারা, এগুলো আস্তে আস্তে খেলার ছলে পড়াবো, চাপ না দিয়া। এবং সাবধান, কখনোই কোনো বাচ্চাকে আঘাত করবেন না। আপনার বাচ্চা হোক, আরেকজনের বাচ্চা হোক, মিনিমাম 5 বছরের নিচে, 6 বছরের নিচে, থানভী রহমতুল্লাহ বলেন 8-10 বছরের নিচে তো মারা জায়েজই না। এরপরে অনেক সময় প্রয়োজন হয়, করা লাগে, সবাই বুঝি আমরা যাদের বাচ্চা আছে। সেই ক্ষেত্রেও খেয়াল রাখা, বাচ্চার তরবিয়তের খেয়াল রাখা, আঘাত না করা, একদম না মাইরা পারলে ভালো। যদি এইভাবে লালন পালন করে মারার প্রয়োজন হয় করে, এই ছোট বাচ্চাদেরকে গায়ে আঘাত করবেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বয়সটাতে বাচ্চার সামনে মা বাবা দুইজনে ঝগড়া বিবাদ না করা। সন্তানকে যেভাবে চান আপনারা দুইজনে এইভাবে আচরণ করেন। এইভাবে যদি আমরা আমাদের সন্তানকে এই সময়টা লালন পালন করতে পারি, তাহলে আমাদের সন্তান ভালো হবে ইনশাল্লাহ। যে কয়েকটা ধাপে বলছিলাম, যে 4-5টা ধাপে সন্তানকে পরিচর্যা করতে হয়। একটা হলো বিয়ের আগে থেকে নিয়ে বিয়ে পর্যন্ত, প্রথম 2 জুমা আগে আলোচনা করছি। এরপরে বিয়ে থেকে নিয়ে সন্তান মায়ের পেটে আসা পর্যন্ত গত জুমায় আলোচনা করছি। আজকে সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে 6-7 বছর বয়স পর্যন্ত কী করা লাগবে আলোচনা করলাম। আগামী জুমায় ইনশাল্লাহ বাকিটা আলোচনা করব। এই বিষয়টা নিজেরা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, এবং নিজের পরিবারকেও বুঝাবেন, ওইভাবে সন্তানকে লালন পালন চেষ্টা করেন। আল্লাহ পাক এই অবস্থায়, যে অবস্থায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, তো 100% সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা পরিবারের সন্তানদের উপর আমাদের অভিযোগ। আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।